নার্সকে চর মারার জেরে রোগীকে মেরে ফেলার অভিযোগ পরিবারের। ঘটনা আগরতলা জিবিপি হাসপাতালে। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে মোহনপুর হাসপাতালে ভর্তি হয় 17 বছরের যুবক রোহিত দাস। পরবর্তী সময় সেখান থেকে জিবিপি হাসপাতালে রেফার করা হলে হাসপাতালের সাধারণ ওয়ার্ড থেকে আইসিইউতে রেফার করা হয় রোহিতকে। বিস্তারিত জানাতে গিয়ে মৃত যুবকের বাবা জানায়, সোমবার রাত 3টে নাগাদ রোহিত স্যালাইন খুলে থাকে। তার ঠিক সেই সময় নার্স এসে হুমকি দিলে সঙ্গে সঙ্গে নার্সকে চর বসায় রোহিত। পরবর্তী সময় সেই নার্সটি একটি নথিপত্র ধরিয়ে বলে নথিপত্রটির মধ্যে নাম স্বাক্ষর করার জন্য। অসুস্থ যুবকটি নাম স্বাক্ষর করতে না চাইলে বাধে বিপত্তি। পরিবারের অভিযোগ, রোহিতকে চিকিৎসা না করিয়ে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলা হয়েছে তাকে। গোটা বিষয়টি নিয়ে হাসপাতাল চত্বরে এক অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয় সোমবার গভীর রাতে। নিচের থেকে কইছে আইসি নিলে ভালো হইব। আচ্ছা, ভালো কথা। 2টার সময় আনছে, সারা রাত্র রয়েছে। 3টার সময় যে স্যালাইন খুললিয়া এরপর বয়ে রয়েছে। এরপর হঠাৎ করে ডাকতেছে আমার ছেলেরে, কইতাছে তোমরা সে রোগী ইয়ে করছে। যে স্যালাইনটা খুলছে এরপর নাচের একটা চর দিছে করে, দেখো আমার গালটা লাল হয়ে রয়েছে। আমি একটা পেশেন্ট লিখতেছি, এই পেশেন্টের ভিতরে তুমি নিচে একটা সই করো। এবার আমার ফুলা সই করছে না দেখিয়া কইছে যে আচ্ছা ঠিক আছে, তুমি সই করছেন তো, আচ্ছা ঠিক আছে বুঝবাই, আমি কিতাব করতাম পারি। আমি জায়গায় এর মালিক রে ফোন করছি, কার্তিক রে, বলে কার্তিক ভাই এরম হয়েছে, নার্সরে একটা সর দিছে। নার্সে এরম করতেছে, তুমি যেম লোক আয়ো। মেয়ে লোকে সর দিছে, মানে হের কাছে সর মারছে। বলছে আমি যেটা পারে করুম। আমি মালিক রে ফোন করছি, হের মামার ভাই ফোন করছি, সব কেন করছি, নার্সেরে ফোন করছে, সর দিছে, তোমরা যেমনি আয়ো, মানে দরবার লাগিয়া রয়েছে। এরপর মালিক আইছে, এত মালিকের লগে এরা আরো 3জন আইছে, আমার শালা আইছে, শালার বউ আইছে। সবখানে আমি জায়গা মানে ফোন করে আমি কইছি এরম হয়েছে, তোমরা যেমন লোক তাড়াতাড়ি আইও। এরপর মারা গেছে এ কথা হয়েছে না। এরপর হিন্দি কেন নিছে আরেকখানো সেলাইনও নাই, কোনো কিছু নাই। এরা এমনি নিয়ে আরেকটা রুমও রাখছে। আপনাদের অভিযোগ চিকিৎসার অভাবে মারা গেছে, মানে চিকিৎসা হবে না, মানে নার্সে মারছে। এটা ইচ্ছা করে। হ্যাঁ, এটা জিবি জিবি নাম হচ্ছে রোহিত দাস, বয়স 17, বাড়ি সিদাইমন্দির, বিজয়নগর।